সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের কম্পোজার। সো আমরা হচ্ছে গিয়ে কম্পোজার সাইটের ভিতরে যদি চলে আসি এবং ডাউনলোডে যদি চলে আসি, কম্পোজার/ডাউনলোড, এই হচ্ছে গিয়ে ডাউনলোড, দেন হচ্ছে গিয়ে আমরা এই কমান্ডগুলো কপি করে নিয়ে চলে আসতে পারি এবং কপি করার পরে আমরা আমাদের টার্মিনালে এসে এই পুরো কমান্ডটা হচ্ছে গিয়ে দিয়ে এন্টার দিতে পারি। তো এটা হওয়ার পরেই হচ্ছে গিয়ে আমাদের কম্পোজার ইনস্টল হয়ে যাবে এবং এই কমান্ডটা php composer.phar এইটুক লিখে আমরা যদি হচ্ছে গিয়ে এন্টার দেই এবং তারপরে হচ্ছে গিয়ে ইএস দিই, তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখতে পারবো যে কম্পোজারটা ইনস্টল হয়ে গেছে। কিন্তু আমরা তো বারবার হচ্ছে গিয়ে পিএইচপি দেন হচ্ছে গিয়ে কম্পোজার ডট এটা লিখবো না, তাই না? সো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা আবার এই জায়গায় চলে আসতে পারি এবং এই জায়গায় হচ্ছে গিয়ে এইটাকে মুভ করে আমরা দিতে পারি এই বিনের ভিতরে। তো এটা যদি আমরা হচ্ছে গিয়ে মুভ করে দিই তাহলে হচ্ছে গিয়ে আমরা কম্পোজার লিখলে এটা হচ্ছে গিয়ে পেয়ে যাব। সো এখন এই জায়গায় এসে আমরা হচ্ছে গিয়ে এই কমান্ডটা দিয়ে দেন হচ্ছে গিয়ে এন্টার দিতে পারি। সো আমাদের এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে গিয়ে কম্পোজার যদি লিখি তাহলে আমরা দেখব যে আমাদের কম্পোজারটা ঠিকঠাক মতনই হচ্ছে গিয়ে পাচ্ছে।